हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। उड़ी बापरे देखो 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 ইরা এটা কে? এটা কে? এ মুকুতে কি লাগছে? মুকুতে ইরা তো আমি অঙ্কিতা, আমাদের একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে 10:50, এখন থেকে ব্লগটা শুরু করছি। মাত্র ঘুম থেকে উঠলাম। জানি না তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই, আমি ভালো নেই বিশেষ করে। জানু ভালো আছে, আর জানু একটু ভালো আছে, পাগলা। তো চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি। তো এই যে জানু, কথা বলো। তুমি কথা বলছিলে না মা? কথা বললো, কথা বলো, কথা বলো, কথা বলো। ওইদিকে দেখো জানু বিস্কিট খেলো। হাই, ওইদিকে জল নিয়ে চলে আসলো। দুধ আনছো? ঝুড়ি বাজে আনছো? কেন এমন করো আমার সাথে? আর এইদিকে একজন, তুই আয় এইদিকে, আমি প্যান্ট পরাই দিব তোকে। টানে টানে খাইতেছে জানো। প্রতিদিনই ভাবি যে আজকে থেকে আর চা খাবো না, আজকেই লাস্ট। কিন্তু পরের দিন সকাল সকাল আবারই দুধ চাটা হয়ে যায়। বিকেলবেলা আমরা এখন অতটা দুধ চা খাই না বা কোনো রকম চাই খাই না, কিন্তু সকাল সকাল দুধ চাটা কিন্তু আমরা প্রায়ই খাই, মানে হঠাৎই কোনো দিন বাদ যায়। আর ডেলি ভাবি যে আজকেই লাস্ট, কালকের থেকে আর খাবো না। কিন্তু ভিডিওতে যখনই দুধ চা উতলানোটা দেখি না, যখন কালারটা দেখি, তখন নিজেকে আর রাখতে পারি না, মানে আটকাতে পারি না। আর সকালবেলা না, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠতেই মানে চোখ খুলতেই এটা লাগে যে একটু গরম গরম চা খাই। আর লাল চা আমার বর পছন্দ করে না, তার জন্য অতটা আমারও খাওয়া হয় না। তোমরা বলতে পারো যে আমিও অতটা পছন্দ করি না, যেহেতু দুধ চার একটা নেশা হয়ে যায় না, সেই নেশাটা আমাদের খুব ভালো মতন হয়ে গেছে। ওদিকে আমি চা বানাচ্ছি, আর এদিকে পাপা আর বেটু খুব মাস্তি করছে। আসলে জানুকে যদি একজন না রাখে, তাহলে আরেকজন কোনো কাজই করতে পারবে না, শুধুমাত্র জানুর সাথেই থাকতে লাগবে। তার জন্য জানুর পাপা জানুকে রাখছে। গেঞ্জিটা নামো না। আমাদের ব্রেকফাস্টে আছে চা বিস্কিট, আর জানুর ব্রেকফাস্টে আছে সুজি। বাবা ছেলে এদিকে খাচ্ছে বিস্কিট, এদিকে চা দিয়ে দিলাম। ওই দেখো কোথায় রাখছে। জানুর জন্য আমাদেরকে চা এত এত দূরে রাখতে লাগে। তো এদিকে বাবা আর ছেলে বিস্কিট খাক, চা খাক, আমি গিয়ে একটু ব্রাশ করে আসি। এদিকে জানুর সুজি রেডি, এদিকে আমারও চা রেডি। আমার চা একটু ঠান্ডা হোক, তখন আমি ব্রাশ করে আসি। এখন কিন্তু তোমাদের সাথে দেখা হলো বেশ অনেকক্ষণ পরে। আমার কিন্তু মোটামুটি সব কাজ শেষ, শুধুমাত্র রান্নাটা বাকি আছে। কেন বলছে জানো? কারণ সেই চা বিস্কুট খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে জানুকে খাওয়ালাম, জানুকে স্নান করালাম, ওকে তেল মাখিয়ে দিলাম, ড্রেস পরালাম, দুধ খাওয়ালাম, ঘুম পাড়ালাম, সব করলাম। আর ওকে ঘুম পাড়িয়ে বাসন ধুলাম, কাপড় ধুলাম, এই যে স্নান করে আসলাম। মা হওয়ার পরের থেকে সত্যি নিজের জন্য টাইম বের করা খুবই 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 মুশকিল। আর যখন আমার বেটু ঘুমায়, তখন আমি এটা ভাবি যে কাজ করব না, একটু রেস্ট করব, নিজেকে টাইম দেওয়া তো হয় না। আর যেহেতু আমার জানুর খুবই পাতলা আর খুবই কম টাইম ঘুমায়ও, তাই খুব একটা টাইম আমি পাই না জানো তো কোনো কাজ করার বা রেস্ট করারও। আজকে স্নান করে এসে দেখি বেটু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। দেখে যে কী ভালোটাই না লাগছে, তাই ভাবলাম যে চুলগুলো তো হালকা শুকিয়ে গেছে, তাই একটু সেরাম লাগিয়ে নিই। কতদিন পরে আর শ্যাম্পু করলাম জানো, সেই মনে হয় 2 সপ্তাহ ধরে মাথায় তেল দিয়ে বসে আছি, টাইমই পাচ্ছি না। একটু যে জানুকে রেখে ভালো মতো করে স্নান করব, সেটারই টাইম পাচ্ছি না। তাহলে তোমরা বুঝতে পারছো আমার জীবনটার কি অবস্থা এখন। তো এই যে আমার জান পাখি উঠে পড়েছে ঘুমোর থেকে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বের করতে গিয়ে হাত লেগে কটা বোতল পড়ে গেল, সেই বোতলের আওয়াজে জানার ঘুম ভেঙে গেল, বুঝলে। আমি খালি ভাতটা চড়াচ্ছিলাম, তার জন্য যখন জানো ঘুমায় আমি কিচ্ছু করি না। জানুকে আমি তখন সকালে সুজি বানিয়েছিলাম, সুজি খাইয়ে দিয়েছি, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপরে ঘুমিয়েছিল কি সুন্দর। আর ওর এই ঘুমানোতে আমি বাসন মাজলাম, কটা কাপড় ছিল ওগুলো ধুলাম, আরো কাপড় আছে, সবগুলো ধুই না কারণ জানতাম জানো উঠে পড়বে। হ্যাঁ, তারপরে স্নান করে আসলাম। আর পুজো তো মাম্মা দিতে পারবে না এখন, তার জন্য পুজো দেইনি। ভাতটা বসালাম, এসে ইনি উঠে পড়লো।
তো চলো জানো, ঘুম থেকে ওঠার পরে একটু আদর খাবে আগে। হ্যাঁ, আগে একটু মাম্মার আদর খাবে, তারপরে দুষ্টুমি করবে। তো হ্যাঁ, তো এখন দেখি চলো দেখি যে বি বাজার থেকে কি কি এনেছে। আমি এখনো দেখিনি, চলো দেখি। তো এই যে বাজারের ব্যাগ এনেছে। আলু এনেছে 2 কেজি, দেখে বোঝা যাচ্ছে। তার সাথে এনেছে করলা। জানো এই করলাগুলো আনে কিন্তু ওর বাবাই করলা খায় না, করলাগুলো সব আমাকে খেতে হয়, এগুলো ওকেই খাওয়াবো। করলা এনেছে, পালং শাক। এই দেখো আমাদের এখানে এতটুকু পালং শাক 20 টাকা নেয়, ভাবা যায় এতটুকু পালং শাক 20 টাকা নেয়। পালং শাক এনেছে, পালং শাকগুলো বানাতে হবে আজকে। এনেছে টমেটো আর পেঁয়াজ। ও ভাতের। তো এই যে এগুলা বাজার এনেছে, আজকে শাক বানাবো, ডাল বানাবো। ও মা, তুমি শাক নিয়ে কোথায় যাচ্ছ? ওটা 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 নষ্ট হয়ে যাবে মা, এটা নষ্ট হয়ে যাবে, এটা থাক। হ্যাঁ, ওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে মা। ভাত হচ্ছে মা, উপরে ভাত হচ্ছে। আমাকে অনেকেই বলে তুই কী এরকম কাজ করিস যে সারাদিনে টাইমই পাস না। আর আমি আশ্চর্য হয়ে যাই এই কথাগুলো শুনে, যখন এই কথাগুলো আমাকে একজন মেয়ে মানুষরা বলে, যারা অলরেডি 2-3টা বাচ্চার মা। আমি ভাবি যে তারা এই কথাগুলো কিভাবে বলতে পারে। হয়তো তারা তাদের সময়ের কথাটা ভুলেই গেছে। এখানে জানুকে আমাকে অল টাইম হ্যান্ডেল করতে হবে, প্লাস হচ্ছে বাড়ির সব কাজ করতে লাগে, উইকে টাইম টু টাইম খাবার দিতে লাগে। ও কিন্তু ডিউটি যায়। আমার খাওয়াটা না হয় একটু লেট হলেও চলে, আর জানুর খাওয়াও আমি চেষ্টা করি টাইম টু টাইম খাওয়ানোর। এইদিকেই দেখো আজকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শ্যুট করলাম। এদিকে আমি হচ্ছে ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেই সবজিগুলো রাখছে। এই কটা সবজি রাখার সময়ে তোমরা দেখতে পাচ্ছ জানো একদম একা থাকে না, মুখের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নেয়, ওটা নিয়ে নিলে আমার সাথে এসে বসে, আমার কোলে এসে বসে থাকে। এবার ওকে কোলে নিয়ে আমি সব কাজ কীভাবে করব তোমরাই বলো। আগে যে কাজটা করতে আমার 10 থেকে 20 মিনিট লাগতো, এখন সেই কাজটা আমার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। সত্যি বলছি, আগে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে যেত জানো তো। আমি আবার কি করি বলো তো, 2টো কড়াই একসাথে বসিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলে তারপরে মেজে ফেলি। এটা আমার আগাগোড়াই অভ্যাস। অনেকে আছে না একটা করেই রান্না করবো, আরেকটা করে এঠো করবো না। আমি আবার ওরকম, আমি যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয় এরকম করে করি। আর এখন সেই রান্না করতেই আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। একবার যেন কোলে ওঠে, একবার ওকে নামিয়ে দেই, তারপরে হচ্ছে মাঝখানে যে কতবার ওকে হচ্ছে ধরে নিয়ে আসতে হয়, ওটা ধরে এটা ধরে ফেলে দেয়, ওটা ধরে ফেলে দেয়, তারপরে জল খাওয়ানো, দুধ খাওয়ানো, এগুলো তো লেগেই আছে রান্নার মাঝখানে। তো যাই হোক, এখানে হচ্ছে মা আর ছেলের কিছু টাইম স্পেন্ড করছি, মানে দেখাচ্ছি তোমাদের সাথে। এগুলো কিন্তু আমার ডেইলি কাটে। আর জানুর পাপা কিন্তু চা বিস্কুট খাওয়ার পরে কাজে চলে গেছে। ও ঠিক 4টা থেকে 5টার সময় আসবে, এসেই হচ্ছে লাঞ্চ করবে। আর যে এই গ্যাপটা আমি পাচ্ছি ঠিক 4টা থেকে 5টা অবধি, এর মধ্যে আমাকে যে কত কিছু করতে হয়, জানুকে স্নান করানো, খাওয়ানো, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছু কিন্তু করে নিই এই টাইমটার মধ্যেই আমি। তো চলো, আমার আজকের দিনটা এভাবেই কেটে গেল। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা দিন। এটা